পিওডিও 350 ওয়াটের স্পিকার কয়েল চেঞ্জ করা হবে। কয়েলটা সম্পূর্ণ জ্বলে গেছে। ব্লোয়ার মেশিন দিয়ে আমি সুন্দর করে হিট দিয়ে ক্যাপটা তুলে নিচ্ছি। টুপিটা তুলে নেওয়ার পরে আমি কয়েলটা দেখবো কয়েলটা কি হয়েছে ভিতরে। সুন্দর করে হিট দিয়ে হালকা হালকা করে এমনভাবে হিট দেওয়া হচ্ছে যাতে স্পিকারের পর্দায় কোনো রকম কোনো টাচ না হয়, কোনো রকম হিট না পায়। দেখো টুপিটা প্রায় খোলা হয়ে গেছে। দেখো কত সুন্দর করে টুপিটা তুলেছি আমি। এখানে টুপির কোনো রকম কোনো আঘাত পায়নি। ওই টুপিটাই আবার লাগানো যাবে, কারণ অরিজিনাল স্পিকার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুলতে হবে। দেখো টুপিটা আমি তুলে নিয়েছি। এটা পিওডিওর লোগো দেওয়া আছে। এর কয়েলটা আমি হিট দিয়ে সুন্দর করে তুলে নেব। এটা হচ্ছে ব্লোয়ার মেশিন দিয়ে আস্তে আস্তে হালকা হালকা হিট দেবো, আর ওইখান দিয়ে সন্না দিয়ে প্রেশার দেবো যাতে কয়েলটা ছেড়ে যায়। আর অরিজিনাল কি কয়েল ছিল সেটা তোমাদের দেখাবো। অরিজিনাল কয়েল পিওডি স্পিকার সঙ্গে এই মডেলটা এখন তো ব্র্যান্ড হয়েছে, এখন আর পাওয়া যাচ্ছে না। এখন হচ্ছে ভিতরি মডেল, অ্যালুমিনিয়াম বডি। এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি নয়, এটা হচ্ছে ক্যাসকোট অ্যালুমিনিয়াম বডি। দেখো কয়েলটা আমি তুলে নিচ্ছি। কয়েলটা দেখো একদম পুরো সম্পূর্ণ জ্বলে গেছে। দেখো আর কয়েলটা দেখো কী ধরনের কয়েল থাকে। একদম অরিজিনাল কোম্পানির সঙ্গে যেটা ছিল সেটাই এখন একবার প্রথমে এটা চেঞ্জ করা হলো, পুড়ে গেছে। এটা হচ্ছে লেবারদের হাতে ছেড়ে দেওয়ার মূল কারণ। সঠিক লেবার না হলে বাইকের এরকমভাবে ডিভাইস দিতে হবে। বেজেও কিন্তু স্পিকার কয়েলটা আমার বের করে নিলাম। এবার সুন্দর করে মেশিন দিয়ে ব্যালেন্ডার মেশিন পরিষ্কার করে ভালো একবার আর একটু হিট দেবো। হিট দেওয়ার পরে কেটে নেবো। আস্তে আস্তে গরম হবে, কাটতে সুবিধা হবে, তা না হলে কিন্তু কাটা যাবে। কাজগুলো খুব সাবধানে এবং ধীরে ধীরে করতে হবে, কারণ একটু জোর হয়ে গেলে কিন্তু পর্দাটা কেটে যাবে। পর্দাটা কেটে গেলে কিন্তু অরিজিনাল স্পিকার খাম হয়ে গেলে তো ভালো লাগবেই না, কারণ যার স্পিকার সেটা স্পিকার কয়েলটা কেটে আছে, এই কয়েলটা কিন্তু আর হবে না যতই আসুক। তবে হবে, হ্যাঁ ইম্পোর্টেড মাল হলে পরে তাইওয়ানের মাল হয়, তাহলে তুমি বুঝতে পারবে তোমার কয়েল যেরকম ছিল সেরকমই লাগাই দেবো। তোমার কয়েলে টুপিও বুঝে লাগান, টুপি যা হয় সেম টুপি নষ্ট তো পারি না। টুপিটা দেখা কত পরিমাণে আঠা দিয়ে কাটা হয়ে গেছে। আঠাগুলো কাটিং করা হয়ে গেছে। এবার আঠাগুলো পরিষ্কার করে নেব। সুন্দর করে পরিষ্কার করতে হবে, কোনো রকমের এক টুকরো নোংরা থাকলে পরে হবে না। আর হাওয়া দেওয়া মেশিন দিয়ে সুন্দর করে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে হাওয়া দিতে হবে, সামনে পেছনে দুদিক দিয়ে হাওয়া দিতে হবে। হাওয়া দিলে পরে ভিতরে যে ছোটো ছোটো আঠার কুচিগুলো বেরিয়ে যাবে, কিংবা একটুখানি কুচি থাকলে পরে কিন্তু স্পিকারে প্যাট প্যাট করে আওয়াজ হবে। তার জন্য সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হাওয়া করে দিতে হবে, একটু নোংরা থাকলে হবে না। নোংরাটা পরিষ্কার হয়ে গেলে বড় নোংরাটা এবার আমি দিয়ে সিলিন্ডার মেশিনে এগুলো কেটে দেবো সুন্দর করে ফিনিশিং করে। দেখো পিছনের মডেলটা দেখো, একদম অরিজিনাল স্পিকার। এটা পিওডিও 350 ওয়াট পিএম সিরিজ। ভিডিওটা ভালো লাগলে এবার শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার সুন্দর করে ফিল্ম দিয়ে আমি পরিষ্কার করবো। এবার কাজ করছি, কাজ করলে এবার ভিতরে যত নোংরা থাকে ফিল্মের সাইড দিয়ে বেরিয়ে যাবে। স্পিকারটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হবে আর ফিল্মটা ঘোরাতে হবে, তাহলে যদি সাইডে নোংরা থাকে তাহলে অটোমেটিক ওই ফিল্মে বেঁধে বাইরে বেরিয়ে চলে আসবে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।